গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি ডক্টর অভিক ভট্টাচার্য। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা দেখছেন তাদেরকেও স্বাগত, এবং যারা আমার কাছে কিছু জানতে চান তাদের সবাইকে অবভিয়াসলি স্বাগত। আমি ডক্টর অভিক ভট্টাচার্য, একজন প্র্যাকটিসিং ট্রাইকোলজিস্ট এবং মেডিকেল কসমেটোলজিস্ট, হ্যাভিং 12+ years এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। আমি অনেক রেপুটেড ক্লিনিকে অ্যাজ এ হেড কনসালটেন্ট আগে কাজ করেছি এবং এখন নিজে সেট আপ করেছি বাগুইহাটি জোড়া মন্দিরে। আপনারা জানেন সেটা, তো আমরা এখানেই প্র্যাকটিস করি। তো আজ যেটা আপনাদের দেখাবো, আপনি জানেন বা আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও এর আগেও আপলোড করেছি। আপনারা অনেকেই দেখেছেন, অনেক কিছু করার জন্য আমাকে কোয়ারিজও পাঠিয়েছেন। হয়তো আমি কিছুদিন ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলের মধ্যে। তো যাই হোক না কেন, এখন আমরা রিসেন্টলি আমরা সেই জিনিসটাকে অনেকটা বেটার করার চেষ্টা করছি। আমি রেগুলার আসার চেষ্টা করছি। আমি একটুখানি বিজি শিডিউল হয়ে যাওয়ায় সবসময় রেগুলার আসতে পারিনি। তো আমার যে জিনিসটা নিয়ে আজকে আপনাদের কাছে আসা, সেটা হলো আমার নতুন অতিথি, আমার নতুন ফ্রেন্ড আমার ক্লিনিকে। সেটা হলো এই কিউসুইস্ট ইন্ডিয়াক লেজার, হুইচ ইজ পিকোশিওর বা পিকো লেজার। নাও এই যে বেসিক্যালি পিকো লেজার বা পিকোশিওর, এটা এর স্পেশালিটিটা কি? পিকোশিওর আমরা কেন ইউজ করব? এই যে পিকো লেজার আমরা এত জায়গায় দেখতে পাই যে কার্বন লেজার পিল বা এই সমস্ত ট্যাটু রিমুভাল, বার্থমার্ক রিমুভাল, এগুলো সম্বন্ধে লেজার 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 চারিদিকে শুনতে পাই। আজকাল আরো রিসেন্ট টেকনোলজি আপনারা যারা ফলো আপ করছেন, আপনারা তারা অবশ্যই জানেন যে পিকো লেজার আজকাল বাজারের লেটেস্ট টেকনোলজি হিসেবে চলছে। কারণ এই যে পিকো লেজার, পিকোটা আসলে কি না, এটা ইউজ করে একটা পিকো সেকেন্ডের লেজার পালস। এই যে লেজার পালস যেটা পিকো সেকেন্ডের, সেটা ইউজ করে এটা ট্রিট করার চেষ্টা করে আপনার বিভিন্ন ধরনের স্কিন ইমপারফেকশন, লাইক সানট্যান হতে পারে, ড্যামেজ হতে পারে, ট্যানিং হতে পারে, ব্লেমিশ হতে পারে, একনি স্পটস হতে পারে, বিভিন্ন ধরনের ফ্রেকল হতে পারে, মেলাজমা হতে পারে, বার্থ মার্ক হতে পারে। এটা ছাড়াও আরো অনেক কিছু স্কিন ইমপারফেকশন, একনি স্কার, তাছাড়া হচ্ছে আমরা লেজার কার্বন পিল, যেটা তো জানি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অলসো খুব যেটা প্রচলিত আজকালকার দিনে, প্রচুর লোকে জানে এবং করতে চায়। তো সেই জিনিসটা সম্বন্ধে কিন্তু আমরা এই লেজার ট্রিটমেন্টে, যেটা এই মেশিন দ্যাট ইজ কল্ড পিকোশিওর, আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে আমরা করতে পারি। নাও হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দ্যাট পিকো লেজার? আমরা নর্মাল কিউসুইস্ট ইন্ডিয়া ইউজ করেও কিন্তু এগুলো করতে পারি, কিন্তু তাহলে এর স্পেশালিটিটা কি? আমরা কেন ইউজ করব এটা? পিকো লেজার কেন বেটার, এটা আমাকে জানতে হবে না। পিকো লেজার, obviously পিকো actually uses the laser pulses of 450 picosecond of normal laser, যেটাতে কি হয়, to shatter the pigment present on any kinds of pigmentation on your skin. That means আপনার এই স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ইমপারফেকশন আছে, সেইগুলোকে ঠিক করার জন্য এটা 450 পিকোসেকেন্ড, যেটা নর্মাল সেকেন্ডের থেকে অনেক অনেক ছোট, সেই পিকোসেকেন্ড লেজার পালস ইউজ করে। তাতে কি হয়, আপনার মানে জিনিসটার পেনিট্রেশন ডেপথটা অনেক বেটার হয়, তাতে আপনার কমপ্লিকেশন রেটটা অনেক কমে যায়, এবং মানে যেটা একবার যেহেতু আসতো যে লেজার তিনটা ট্র্যাপ করতো, সেই জায়গায় অনেকগুলো স্মল পিন সেখানে হিট করছে এবং ট্র্যাপ করছে, ফলে যে আমাদের যে পিগমেন্ট গ্র্যানিউলগুলো আছে তার ভেঙে যাওয়া বা ডিস্টরশনগুলো অনেক বেটার হয়, যেটা আমাদের ব্লাড স্ট্রিমের সঙ্গে মিশে গিয়ে আস্তে আস্তে আমাদের লিম্ফ চ্যানেল দিয়ে ড্রেন হয়ে যায়। তো এই কারণের জন্য পিকো কিন্তু অনেক বেশি বেটার। প্লাস হচ্ছে পিকোতে আমরা কমপ্লিকেশন রেট অনেকটা কমাতে পারি। নেক্সট হচ্ছে পিকো লেজারে আপনার মেন যেগুলো যে সাইড এফেক্টস বা সেই রেঞ্জেসটা, সাধারণ লেজার যেটা অনেক জোরে একটা বিম ইউজ করে, সেটাই পিকো লেজার অনেক ফ্র্যাকশনাল বিম হিসেবে ইউজ করে দেয়। এই জন্য পিকো কিন্তু অনেকটা বেটার। এই যে পিকো লেজার, এটা সম্বন্ধে আমরা একটু বলি। পিকো লেজারটা বেসিক্যালি আমরা এখানে দেখতেই পাচ্ছি লেখা আছে পিকো সেকেন্ড 1064, 755, 532। এটা হলো আমাদের নর্মাল স্ক্রিনটা খুলে যাচ্ছে। তো আমরা যেগুলো দেখি, তো এটা অবশ্যই লেজার মেশিন আমরা দেখে বুঝতে পারছি। দিস ইজ দ্য ডেডিকেটেড হ্যান্ড পিস। এখানে আমরা একটা রেড কালারের ডেডিকেটেড টিপ লাগানো আছে, আমরা দেখতেই পাচ্ছি। এটা স্পেশালি লং পালস টিপ ফর মেলাজমা, যাদের মেলাজমা আছে। এবার এইখানে আমরা নর্মাল থেকে কিউসুইচের থেকে, আমরা আজকাল যারা কসমেটিক ট্রিটমেন্ট নিই বা কসমেটিক ফলো আপের মধ্যে থাকি, তারা কিন্তু আমরা সকলেই জানি যে কিউসুইচ ইন্ডিয়ার লেজার দিয়ে কি কি জিনিস অ্যাকচুয়ালি ট্রিট করা যায়। এই লেজার ট্রিটমেন্টে আমরা ট্যাটু রিমুভাল, বার্থমার্ক রিমুভাল এবং
ধরুন আমরা যে কোনো ধরনের পিগমেন্টেশন, এবং তার মধ্যে তো অফকোর্স আমরা জানি যে কার্বন লেজার পিক উইচ ইজ ভেরি বিউটিফুল আপনার স্কিনটাকে ইভেন টোন দিতে, আপনার স্কিনের দাগ, পিগমেন্টেশন, ট্যানিং এবং এজিং এফেক্টও খানিকটা কমায়, যেগুলো মেন কাজ করে যেটা যে আপনার স্কিনটার ইমপারফেকশন যেখানে যেখানে আছে, যেখানে ইমপারফেক্ট টোন আছে সেইটাকে ঠিক করতে কিন্তু হেল্প করে। তাহলে আমাদের অবশ্যই ব্যাপারটা জানতে, যে এটা তো আমরা সকলেই জানি, রাদার নর্মাল আমরা সকলেই জানি। তাহলে ওয়াই পিকোশিওর, আমরা পিকোশিওরটা কেন নেবো বা পিকো লেজারটা আমরা কেন ইউজ করবো? বিকজ পিকোশিওরের মধ্যে স্পেশালিটি এটাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1064 আর 532 এবং 1320 তিনটে যে ডেডিকেটেড চিপ থাকে, যেটা 1064 আমরা ব্ল্যাক কালার ট্যাটুর জন্য ইউজ করি এবং 532 যে কোনো ধরনের সে ফর এক্সাম্পল কালার ট্যাটুর জন্য ইউজ করি, এবং ধরুন মেলাজমা বা ব্রাউন কালারের মেলাজমা যেগুলো থাকে বা ব্রাউন যে কোনো ধরনের পিগমেন্ট হতে পারে, ফ্রেকল থাকতে পারে, সেগুলোর জন্য ইউজ করি। আর 1320টা ডেডিকেটেডলি কার্বন ফিল্টার, এটা তো নর্মাল সব ইউজেস ইন্ডিয়ার বেজারেই থাকে। তাহলে পিকো স্পেশালিটিটা না, পিকোতে আরো দুটো স্পেশাল ডেডিকেটেড টিপ দেওয়া থাকে, এই যে 532 লং পাস যেটা স্পেশালি ডেডিকেটেড ফর মেলাজমা, এবং আরেকটা থাকে 532 সেটা কালার 532, যে 532টার মধ্যে কিন্তু স্পেশালি আপনার আইব্রো বা মাইক্রো ব্লেডিং যেগুলো থাকে সেইগুলোকেই কিন্তু রিমুভ করা যায়। তাহলে ওভারঅল জিনিসটা কিন্তু অনেক বেশি বেটার হলো, যেটা নর্মাল ইউজেস ইন্ডিয়া লেজারে আমরা পাচ্ছি 3 পিকোতে আমরা পাচ্ছি 5 টিপস, এবং এর এফেক্টটা অনেক বেশি বেটার। প্লাস সব থেকে বড় কথা হচ্ছে কমপ্লিকেশন রেটটাকে অনেক তাড়াতাড়ি কিন্তু এড়িয়ে নেওয়া যাচ্ছে। সো অলওয়েজ পিকো লেজার ইজ মাচ বেটার টেকনোলজি দ্যান নর্মাল কিউ সুইচ লেজার। আমাদের যত মানে কসমেটিক টেকনোলজি বা কসমেটিক ট্রিটমেন্ট যত দিনে দিনে অ্যাডভান্স হচ্ছে, তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিকো লেজার মানে আমাদের নর্মাল কিউ সুইচ আগে অ্যাভেলেবল ছিল, এখন পিকো অ্যাভেলেবল হয়ে গেছে, অনেক টেকনোলজি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো পিকো ইজ দ্য লেটেস্ট টেকনোলজি ফর এনি পিগমেন্টেশন প্রবলেম। তো পিকো স্পেশালিটি সম্বন্ধে অফকোর্স আমরা জানতে পারলাম যে পিকো স্পেশালিটি। এবার আমরা পিকো কি পারপাসে ইউজ করতে পারি সেটাও আমরা মোটামুটি বলে দিয়েছি। আইডিয়াল ক্যান্ডিডেট কারা? আইডিয়াল ক্যান্ডিডেট বলতে এটা বলা খুবই মুশকিল, কারণ এখানে এজ ডিফারেন্সে বলাটা খুব শক্ত। এনি ক্যান্ডিডেট, যে কোনো লোক যে কোনো বয়সে যার পিগমেন্টেশন আছে সেই জায়গায়, যার যে কোনো রকম সে আনইভেন পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন হতে পারে, স্কিন ডিসকালারেশন হতে পারে, কোনো জায়গায় ট্যান পড়ে গেছে স্কিন হতে পারে, আমি স্কিনটার একটা ইভেন সুন্দর গ্লো চাইছি সেটা চাইতে পারি, যে কোনো এজের মানুষ আমরা যে কোনো সময় কিন্তু এই লেজারটা অবশ্যই আমরা নিতে পারি। বাট হ্যাঁ, ডেফিনেটলি অ্যাটলিস্ট 14, 15, 16 বছর বা অ্যাডাল্টহুড হলে ডেফিনেটলি ভালো হয়। তার নিচে আমরা কখনোই লেজার সাজেস্ট করতে পারি না, এবং এই এজের মধ্যে তার নিচে হলে বা আমরা নর্মালি বলি যে কোনো ডিজিজ কন্ডিশন আছে। দেখুন, পিগমেন্টেশন সবসময় একটা ডিজিজ কন্ডিশনের জন্য আসতে পারে, এটা আমাদের সকলেরই জানা। তো আমরা লেজার তো ডেফিনেটলি বাইরে থেকে জিনিসটাকে ঠিক করার জন্য করব, বাট ওভারঅল টেকনোলজি দিয়ে করলেই জিনিসটা হবে না, আমাকে ভেতরে এক্স্যাক্টলি কি কারণে পিগমেন্টেশনটা হচ্ছে সেটাও কিন্তু বেটার করে জানতে হবে। এবার লাস্ট আমরা যে জিনিসটা জানতে চাইবো বা যেটা আমাদের কম বয়স থাকতে পারে, যে কারা যেমন করতে পারে, আমরা জানলাম কোন বয়সে এজের জন্য কোন প্রবলেমেতে এটা ইন্ডিকেটেড সেটাও আমরা জানতে পারলাম, এবং সবথেকে কি প্রিকশন আমরা অবশ্যই অবলম্বন করবো এরপরে, মানে এটা হয়ে যাবার পরে কি প্রিকশন অবলম্বন করা উচিত না। আমরা সান অ্যাভয়েড করবো অ্যাটলিস্ট ফর মেবি 2 উইকস। ফার্স্ট 2 দিন খুব ইম্পর্টেন্ট থাকে, তারপরে আপনি নর্মাল অবশ্যই ভালো সানস্ক্রিন একটা লাগানো উচিত। এছাড়া সান যতটা প্রোটেকশন করা সম্ভব ততটা প্রোটেকশন করা উচিত। প্রচুর পরিমাণে জল খেতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আফটার এনি কাইন্ড অফ লেজার ট্রিটমেন্ট। জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ জলেতেই কিন্তু আমাদের ট্রিটমেন্ট গুলো ফেটে যায়, মানে যেগুলো আমাদের ছোট হয়ে যায়, বড় যে গ্র্যানিউলটা পিগমেন্টে থাকে, যেটাকে লেজার অ্যাকচুয়ালি ইউজ করে ছোট করে দেয়, সেই পিগমেন্টটাকে কিন্তু আমাদের ট্রেনিং চ্যানেলের মধ্যে ট্রেন করাটা কিন্তু কথা। সো ওয়াটার ইনটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ লেজার ট্রিটমেন্ট। অ্যান্ড থার্ড হচ্ছে আমরা এগুলো করার পরে আর মোটামুটি স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো যতটা পারবো একটু অ্যাভয়েড করে চলবো। এই এবং 1-2 দিন বা 3-4 দিন মোটামুটি একটা অ্যান্টি ইনফ্লামেটরি ক্রিম থাকে, মেডিসিন থাকে, যেটাকে আপনাকে ইউজ করতে হয় ইনফ্লামেশনটা কমানোর জন্য। দ্যাটস অল। এবং একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সান প্রোটেকশন ইজ এ মাস্ট। কমপ্লিকেশন রেট পিকোতে অনেক কম থাকে নর্মাল লেজারের থেকে, এবং এটাতে এই জন্যই যে কোনো ট্যাটুর ক্ষেত্রেও যেগুলো অবভিয়াসলি লেজারের কিন্তু কিছু কমন কমপ্লিকেশন
থাকে, যেগুলো আমি সব পেশেন্ট যখন আসে আমার কাছে কনসালটেশনে আমি সবসময় বলে দিই যে লেজার ট্রিটমেন্টের কিছু কমপ্লিকেশন অবশ্যই আছে। তার মধ্যে আপনারা জানবে যে কি কমপ্লিকেশন হতে পারে ডাক্তারবাবু না। কমপ্লিকেশন রেটের মধ্যে হাইপার পিগমেন্টেশন, হাইপো পিগমেন্টেশন, এগুলো হচ্ছে মেন। মানে হাইপার পিগমেন্টেশনটা অনেক গাঢ় হয়ে গেল, অথবা হাইপো পিগমেন্টেশন হোয়াইট হয়ে গেল, এবং পুরো জায়গাটা মানে এরিয়াটা হোয়াইটনিং হয়ে গেল, এবং তার সাথে সাথে যার ক্ষেত্রে হাইপারট্রফিক স্কার ফর্মেশন করার একটা টেন্ডেন্সি থাকে, সেই স্কারটা কিন্তু হাইপারট্রফিক হয়ে যেতে পারে। এই কমনেস্ট প্রবলেমগুলো আমি কিন্তু আমার কাছে যখন পেশেন্ট কনসালটেশনে আসি আমি তার কন্ডিশনটা জাজ করে সবসময় কিন্তু তাকে বলে দিই যে এই প্রবলেমগুলোর জন্য এই জিনিসগুলো আসতে পারে লেজার ট্রিটমেন্টে। এটা কমনেস্ট কমপ্লিকেশন আসা সম্ভব, বাট আমরা এটাকে এড়াবার জন্য যতগুলো জিনিস নেওয়া যায়, যতগুলো প্রোটেকশন নেওয়া যায় আমরা যে রেটটা বা রেঞ্জটা পিকোর ক্ষেত্রে কিন্তু নর্মাল কিউ সুইচের থেকে অনেক কম, তাই পিকো অনেকটাই বেটার। সো আবার বলি, আমাদের ক্লিনিকের নতুন অতিথি, আজকে এক্ষুনি একটা পেশেন্টের আমি মেলাজমা ট্রিটমেন্ট করেছি, এই জন্য এই ডেডিকেটেড টিপটা লাগানো। আশা করি আমরা তার আগে 2-3-4টে কেমিক্যাল পিল করেছিলাম, সেই পিলের অনেকটাই বেটার রেসপন্স হয়েছে, কিন্তু একদম দাগটা পুরো যাচ্ছে না। তো আমার লেজারটাও ছিল না, তো এই জন্য নতুন লেজারটা এসেছে। তো উই হ্যাভ ট্রাইড, উই অলরেডি হ্যাভ ডিসকাসড অল দিস থিংস। এই জন্য আমরা বারবার বলবো যে আপনি নিজে করলে আমরা সেই ট্রিটমেন্টটা আপনাকে অবশ্যই প্রোভাইড করতে পারি, কিন্তু সবসময় বলবো যেহেতু ডাক্তার আছে আপনি একবার অন্তত কনসালটেশনে যান। একটা কনসালটেশন অবশ্যই বেটার আপনার স্কিনের জন্য। যিনি কসমেটোলজিস্ট বা যিনি মেডিকেল কসমেটোলজিস্ট আছে তার কাছ থেকে আপনার স্কিনের প্রপার কেয়ার, আপনার স্কিনের প্রপার কনসালটেশনটা আপনার জেনে নেওয়া উচিত, যেটা করার পর আমরা পিকোতে কিন্তু গেলে বা পিকো লেজার করলে বা যে কোনো ধরনের লেজার করলে তার কমপ্লিকেশন রেটটা অনেকটাই এড়ানো সম্ভব, যদি আপনি ঠিকঠাক জায়গায় জিনিসটা ঠিকঠাক ডাক্তারকে দিয়ে জাজমেন্ট করেন। তাই আমি বারবার বলবো, নিজে কোনো জায়গায় গিয়ে বা এই যে ট্যাটু পার্লার বা জানা তারা অনেকেই আজকাল লেজার করা শুরু করেছে, দে ডোন্ট হ্যাভ দ্য আল্ট্রা মডার্ন অর লেটেস্ট টেকনোলজি লেজার্স। তারা কিন্তু পুরোনো কেসেস দিয়ে করছে, যেখানে কিন্তু কমপ্লিকেশন রেট অনেক বেশি হতে পারে। আরো একটা জিনিস ট্যাটু রিমুভালের ক্ষেত্রে এসে যায়, যেটা আমরা দেখেছি খোঁজ শ্যাডো পুরোটা রিমুভ হয় না। কারণ কি, তার পিগমেন্টগুলো সেটার উপরে ডিপেন্ড করে, সেটা ট্যাটু টাইপ আছে, ট্যাটু টাইপের উপর ডিপেন্ড করে সেগুলো কিরম ভাবে যাবে না যাবে, সেইগুলো কিন্তু আমরা সব ডিসকাস করি কনসালটেশনে। এই ওভারঅল নলেজটা আপনাকে দেওয়ার আমি চেষ্টা করলাম, কিন্তু অবশ্যই আপনার কোনো রকম যদি প্রবলেম হয় আপনি আমার কাছে আসুন বা আমাদের জিজ্ঞেস করুন বা আমাদের সাহায্য নিন, আমরা আপনাকে যতটা পারবো হেল্প করবো। লাস্ট বলি, এই পিকো লেজারকে একবার ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এই যে মেশিন, এর হচ্ছে এটা হ্যান্ডপিস এবং ওখানে ফুট সুইচ নিচে আছে। তো ডেফিনেটলি ইট ইজ দ্য লেটেস্ট টেকনোলজি which will try to give you the best ever result for your pigmentation problem, for your uneven skin tone. Good day, have a good day, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেটার থাকুন, স্কিনের যত্ন নিন। এখন সামনে গরম এসে পড়ছে, অবশ্যই আমি বলবো অনেকের, আমার অনেক পেশেন্টের মধ্যে বিয়ে হয়েছে, অনেকের বিয়ে ডেট গেছে, অনেকের সামনে বিয়ে আছে, তাই জন্য তাদেরকে বলবো একটু সাবধান হওয়া, পারা ভালো করে স্কিনের যত্ন নাও, এবং আমরা যতটা সম্ভব